দেখাচ্ছে, গার্মেন্টস এ চাকরি করছে, বিকাশের দোকানে গিয়ে গিয়ে হকারি করছে, সিম বিক্রি করছে, ওই যে জান্নাত তোহা। তো আমি কাজকে ছোট করতেছি না, তুই কোথা থেকে কোথায় আসছস, কার জন্য আসছস, আর কার বিরুদ্ধে এসব মিডিয়াতে এখন কথা বলতেছস। তা আমি ভাই একজনকে উপকার, আমাদের সবসময় ভালো ছিলাম, এখনো ভালোই আছে। তো ভাইয়া একটা অভিযোগ শুনলাম আসলে যে আলম হাসানের সংসার নাকি আপনার কারণে ভেঙে গেছে, আসলে সেই বিষয়টা কি একটু বলবেন আমাদেরকে? আচ্ছা, আলম হাসানের সংসার কার জন্য ভাঙছে? আমার জন্য। হ্যাঁ, আলম হাসানের সংসার আমার জন্য ভাঙবে কেন? ও কি দুধের দোয়া তুলসী পাতা নাকি? ওর তো তিনটাই ভেঙে গেছে, বাকি দুইটাও কি আমার জন্য ভাঙছে? এই যে আলম হাসান বলতেছে, মানে বিভিন্ন মিডিয়াতে বলা নাই, কিন্তু যে আপনাদের অনেকের কাছে বিষয়গুলো তারা সে আলোচনা করছে যে সে কন্টেন্ট ক্রিয়েটরের সাথে সম্পর্ক প্লাস, মানে এইভাবে বলছে, কিন্তু সামনাসামনি আপনাদের কাছে আমার কথা বলছে, অনেকের কাছে, অনেকে আমাকে ফোন দিয়ে বিষয়টা বলছেন। তো তার ওয়াইফের সাথে আসলে আমার কোনো সম্পর্ক বা কোনো কিছুই নেই। ও যে সন্দেহ করে রাত্রে 12টার দিকে যে ওর ওয়াইফের সাথে হচ্ছে আমি কথা বলছি, তো এটা হচ্ছে সুমাইয়ের কথা বলছিল শর্মিলার সাথে, সুমাইয়ের কথা বলছে। তারপর হচ্ছে আলম হাসানের বউ শেষে ওকে জিজ্ঞেস করতেছে ইমরান ভাই আছে কিনা, পরে আমি কথা বলছিলাম। এখন আলম হাসান বলতেছে ওর বউর আমি ফেসবুক পেজ খুলে দিছি, মানে হচ্ছে ওর বউয়ের সাথে আমার সম্পর্ক এই সেই ইত্যাদি ইত্যাদি। ভাই তুমি মুখে কেন বলতেছো? তুমি হচ্ছে একটা এভিডেন্স দাও, একটা প্রমাণ দাও। আমি তো আমার জোর ক্ষমতা থেকে বলতেছি, পারলে একটা প্রমাণ দিয়া যদি দেখাইতে পারো দেখাও, তাহলে মানুষের মনে বিভ্রান্তিকর হচ্ছে ছড়াও না। আরেক দালাল হচ্ছে ওই যে জান্নাত তোহা হচ্ছে এক দালাল, বিউ মারানির পোলা হচ্ছে আরেক দালালি করতেছে ওর সাথে, ওর ভয়েস টয়েস দিয়ে দেখলাম ভিডিও বানাচ্ছে। মানে কাল সাপ দিয়ে জান্নাত তোহা যখন বিপদে পড়লো তখন তো একমাত্র পাশে ছিলেন আপনি, তো এখন আপনার বিরুদ্ধে কেন? বললাম কি, আমার এই বাসায় যে এই রুমে এসে ওরা থাকছে, হ্যাঁ 100%, ওদেরকে বাড়িওয়ালারা বাসা থেকে বের করে দিচ্ছে যে ওই বিউ মারানির পোলাদেরকে। আর আজকে হচ্ছে ওরা এসে এসে এই ধরনের নেগেটিভ কথা আমার বিরুদ্ধে এসে বলতেছে। আর এমন করে টাকা হইছে, টাকা হওয়ার যে একটা মানে গরম, এই গরমটা সে দেখাচ্ছে। গার্মেন্টস এ চাকরি করছে, বিকাশের দোকানে গিয়ে গিয়ে হকারি করছে, সিম বিক্রি করছে, ওই যে জান্নাত তোহা। তো আমি কাজকে ছোট করতেছি না, তুই কোথা থেকে কোথায় আসছস, কার জন্য আসছস, আর কার বিরুদ্ধে এইসব মিডিয়াতে এখন কথা বলতেছস। তা আমি ভাই একজনকে উপকার করে কি মানে খারাপ হয়ে গেলাম নাকি? আর এই যে আলম শর্মিলার কথা যে বললেন, মানে উপরে আসমান নিচে মাটি, ওর বউর সাথে আমার এই ধরনের বিন্দু পরিমাণ কোন সম্পর্ক নাই। এই যে আমার ওয়াইফ তোর সাথে বসে আছে, ও তো জানে সবকিছু। আচ্ছা ভাবি, আপনি কি বলবেন আসলে সেদিন রাত 12টার একটা ঘটনা আসছে, তো 12টার সময় আসলে কার সাথে কথা বলছে শর্মিলা? তখন আমার সাথে কথা বলছিল। যে কি কথা হয়েছিল একটু বলবেন আমাদেরকে? ওই কথা বলছিল, অন্য একটা মেয়ে নিয়ে কথা বলছিল, ওর হাজবেন্ড নাকি একটা মেয়ের সাথে কথা বলে, তো ওই ব্যাপারে আমার সাথে 40 মিনিট কথা বলছে। আচ্ছা, তো ওর হাজবেন্ড আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করে, তো আপনাকে বললে আসলে ফায়দাটা কি হতো আসলে? মানে ওই বলছে যে ওদের নাকি সংসার নাকি টিকবে না বলছে। আচ্ছা আচ্ছা, তো পরে ওর সাথে কথা বললো যে আমার এমন এমন সমস্যা, তো আমি কি করতে পারি। ওই বলছে যে আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন, এই বিষয়ে তো আমি জানি না। তারপরে বলতেছে যে ভাই আপনি তো সবকিছু বুঝেন, তো আপনি বলছে যে আমাকে দিয়ে হচ্ছে 3.5 লাখ টাকা ইনকাম করছে, এই সেই, এখন আমাকে বাড়ি থেকে বের করে দিছে। পরে আবার কিছুদিন পরে আমাদের মানে একটা গ্রুপ হয়েছিল, আলম হাসান কার সাথে কি কি করছে, ওই যে দিনাজপুর কোন মেয়েকে নিয়ে কার বাসায় গেছে, ওই মেয়েটা আমার সাথে গ্রুপে অ্যাড হয়েছে, ও বললো। তো এখানে আবার ওই যে ওর আগের একটা বউ ছিল, ওই যে রাস্তা একদিন মারামারি করছিল, ওইটার নাম মনে হয় সুমি, গাজীপুরের সুমি না সাদিয়া, হ্যাঁ, ও গ্রুপটার মধ্যে ছিল। তো ও কি করছে, আমার ফ্রেন্ড আছে সুজন, ওর কাছে আবার দেখলাম কয়েকটা ভিডিও ফুটেজও আসছে, ওর সুজনের কাছে আছে, ছবি আছে কোন মেয়ের সাথে কি কি করছে। তো ও বিভিন্ন জায়গায় অনৈতিক কাজ করছে, ওর 3টা সংসার কিন্তু ভেঙে গেছে।